যদি কেউ যিশুকে জানেন না বা জানেন, সকলকেই বন্ধুদেরকে এবং খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের আমি সকলকে বলছি যে সত্য ঈশ্বর আমাদেরকে যে পাওয়ার দিয়েছেন এবং যে ক্ষমতা দিয়েছেন, যে অধিকার দিয়েছেন, সত্য এই অধিকার বিষয়কে যখন আমরা জানতে পারি, যিশুকে গুরুত্ব দিই বা যিশুর সমস্ত বিষয়গুলো জানতে শিখি বা আগ্রহী হয়, সত্য তখন ঈশ্বর আমাদের আশীর্বাদ করে। এবং সত্য এই বাক্য ঈশ্বর আর ঈশ্বরই বাক্য হচ্ছেন। তো সত্য যখন বাক্য শুনি মন দিয়ে আর বাক্য শ্রবণ দ্বারা কি আমাদের বিশ্বাস বাড়ে। তা সত্য যারা আর্থিকভাবে শরীরের দিক থেকে হতে পারে বা নানা দিক থেকে হতে পারে, তো যারা অসুস্থ আছেন বা অসুস্থ হয়ে আছেন, যারা সুস্থ হতে চান, তো এই বাক্যটা তাদের জন্য। যারা অসুস্থ, পীড়িত, দুঃখিত, এটা তাদের জন্য। তো ঈশ্বর কি বলছেন এটা শুনুন। মথি 8:2-3। আর দেখো, একজন কুষ্ঠ নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। আর তখন সে কুষ্ঠ হইতে সূচীকৃত হইল। অর্থাৎ সত্যি এখান থেকে আমরা বুঝতে পারি যে সত্য ঈশ্বর আমরা যে রোগের মধ্যে পড়ে থাকি, আমরা যে অসুখের মধ্যে পড়ে থাকি, আমরা যে কষ্টের মধ্যে পড়ে থাকি, আমরা রোগের মধ্যেই বিছানার মধ্যে শুয়ে থাকি, উঠতে না পারি, এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছা নয়। বাস্তবিক ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে আনন্দের সঙ্গে চলাফেরা করতে পারি এবং ঈশ্বরের প্রশংসা করতে পারি, ঈশ্বর আরাধনা করতে পারি। ঈশ্বর এটা চান। ঈশ্বরের ইচ্ছা এমন নয় যে আপনি বিছানার মধ্যে শুয়ে থাকুন, আপনি বিছানার মধ্যে আপনি খাওয়া দাওয়া করুন, বিছানার মধ্যেই থাকবেন, আপনি উঠবেন না, আপনি কখনোই বিছানা থেকে যাবেন না, বিছানাতেই আপনি থাকবেন। এটা ঈশ্বরের ইচ্ছা নয়। এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা আপনি সুস্থ হন, আপনি সুন্দর হয়ে আপনি চলে ফেরা বেড়াতে পারেন, ঘুরতে পারেন, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই একজন কুষ্ঠ যখন যিশুর কাছে আসছে আর বলছে, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে সূচীকৃত করতে পারেন। কিন্তু ওখানে অনেক লোক ছিল, অনেক শিষ্যরা ছিল, অনেক লোকেরা ছিল, তারা তাকে থামাইতে চাচ্ছিল। এই তুমি কেন ডাকছো বা চিৎকার করছো? তাকে থামিয়ে দিতে চেয়েছিল, তাকে আটকে দিতে চেয়েছিল, কিন্তু তারা কেউ আটকাতে পারেনি। তারা জোরে চিৎকার করে বলছিল যে, প্রভু, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে সুস্থ করতে পারেন। তখন যিশু বলল, আমার ইচ্ছে, তুমি সূচীকৃত হও, তুমি সুস্থ হও, আমার ইচ্ছে। এটা যিশু বলল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদেরকে রোগের মধ্যে আক্রান্ত করে ফেলে রাখতে চায় না। রোগের মধ্যে তিনি রোগের মধ্যে পড়ে থাকি, এটাও তিনি চান না। অর্থাৎ তিনি চান যেন আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি। তো এটা তখনই হবে যখন আমরা যিশুকে অলরেডি জানতে আগ্রহী হব, গভীরভাবে জানার জন্য মনকে তৈরি করব, আর ঈশ্বরের বাক্য শুনে চলবো। সত্য ঈশ্বর তখনই আপনাদের জীবনে কার্য করতে শুরু করবে। আর আমার বিশ্বাস, এটাও আপনাদের বিশ্বাস আপনাকে সঙ্গে সঙ্গে কাজ করবে, মিরাক্কেল করবে। সত্যি এই যিশু নামে প্রচুর শক্তি, প্রচুর ক্ষমতা আছে, যা পাহাড়কে নাড়িয়ে দিতে পারে, পর্বতকে নাড়িয়ে দিতে পারে। তো সত্যি যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনার জীবনে এই অলৌকিক কাজ করতে পারে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, দুটো গ্লাসে শরবত আছে, একটা গ্লাসে চিনির শরবত, একটা গ্লাসে শুধু সাদা জল আছে। তো দুটো শরবতকে যখন এক জায়গায় নামিয়ে দেবো তখন আপনি বুঝতে পারবেন কোনটা শরবত আছে। তো আপনি কেমন করে জানবেন? যখন মুখে লাগাবেন, চমক দেবেন, তখনই জানতে পারবেন কোনটাতে শরবত আছে, কোনটাতে শরবত নেই। অর্থাৎ যিশু এরকম আছে, যিশু এরকম ধরনের আর কি, যে আপনি যখন যিশুকে বিশ্বাস করবেন আর বিশ্বাসের মাধ্যমে আপনি কি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। তো যিশু এরকম শরবতের মতো, যে উদাহরণের মাধ্যমে আপনাকে বলা হচ্ছে। তো আপনি যখন এইভাবে যিশুর কাছে আসবেন, বিশ্বাস করবেন, তো আপনার জীবনে অবশ্যই ঈশ্বর কাজ করবে। একদম ঈশ্বর নিজে তিনি বলছেন যে আকাশের বৃষ্টির মতো, যেটা আকাশ থেকে বৃষ্টি মাটিতে পড়ে এবং সেই বৃষ্টি উপর থেকে ফিরে যায় না। বাস্তবিক ঈশ্বরের কথা একদম ফেল হবে না, একদম মিথ্যা নয়। যে ঈশ্বর যেটা বলেছে অবশ্যই আপনার জীবনে কাজ করে। আপনি বিশ্বাস করেন যিশুকে, দেখুন আপনার জীবনে ফলাফল অবশ্যই হয়ে গেছে। আপনি অবশ্যই সুস্থতা লাভ করুন, অবশ্যই ঈশ্বর আশীর্বাদ পাবেন। ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করে আপনি সম্পূর্ণ সুস্থতার জীবনযাপন করবেন। ঈশ্বরের নাম ধন্য হোক। সকলকে ঈশ্বরকে আশীর্বাদ করুক ঈশ্বর এই বাক্যের মাধ্যমে। প্রত্যেকে এই বাক্য শুনবেন এবং ভালো লাগলে
লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন সমস্ত এই ভারতবর্ষে এবং অন্য অন্য জায়গা কি মানে ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে পারি আমরা। এই ঈশ্বর আমাদেরকে এই জন্য আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা প্রত্যেকটা মানুষের সামনে আমরা কাছে কি আমরা এই ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে পারি। এটা আমাদের ঈশ্বরের ইচ্ছা, তাই আমরা এই কাজটা অবশ্যই করি, লাইক শেয়ার কমেন্ট করি। ঠিক আছে, প্রত্যেক এই যে লাইক করবেন, যে শেয়ার করবেন, যে কমেন্ট করবেন, ঈশ্বর প্রত্যেকজনকে আশীর্বাদ করুক যিশুর নাম থেকে। আমেন।